আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে ভাবলাম যে আপনাদের সাথে সুন্দর আমার বেলকনি থেকে বাইরের ভিউটা শেয়ার করি। তাই এই যে সারাদিন ব্যস্ততার কারণে যদি বেলকনিতে আসা না হয়, প্রয়োজন ছাড়া আসা হয় না। আমি খুব দরকার না পড়লে দিনের বেলা বেলকনিতে কমই আসি, বাট সন্ধ্যার পর এক কাপ চা 5-10 মিনিট আমি বেলকনিতে প্রতিদিনই কাটাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি, বাইরের ভিউটা। অনেকদিন যাবতই রাস্তায় প্রচুর জ্যাম, সেটা সকাল হোক, দুপুর হোক, রাত হোক। এই যে রাস্তার অবস্থা, অনেক জ্যাম। সন্ধ্যার পর কেন জানি আমার এই বেলকনি থেকে বাইরের দৃশ্য দেখতে ভালোই লাগে। তা আজকে চাটা শেষ করে আজকে বাচ্চাদের নিয়ে একটু বের হব। আমাদের এখানে আগেও ছিল অনেক রোড সাইড দোকান, বাট এখন ছাত্র আন্দোলন পর উত্তর হাই স্কুলের সামনে 7 নাম্বার অনেক দোকান হয়েছে। তো বাচ্চাদের নিয়ে যাব ওখান থেকে, দেন আমার হাজব্যান্ডকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো ইবনে সিনায়। তাই ভাবলাম আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার বাসা থেকে বাইরের দৃশ্য, আমার রুম থেকেও দেখা যায়। তো সবাই কি করছেন জানাবেন কমেন্ট বক্সে। চাটা শেষ করে রেডি হব, রেডি হয়ে ওদেরকে নিয়ে এখন বের হব। বাচ্চাদের নিয়ে বের হলাম এখন। ফার্স্টে হালিমের দোকানে আসলাম। এখানকার হালিমটা আমার প্রায় ট্রাই করা হয়, ভালোই লাগে। অনেক জায়গায় হালিম আমি খেয়েছি, বাট ওখানে গরুর মাংসটা দেয় না। বাট এখানে গরুর মাংস হালিম 1 বাটি 50 টাকা, ভালোই, খারাপ না মোটামুটি। আমার মেয়ে আবার মোমো পছন্দ করে, সে মোমো খাবে। তো হালিমটা শেষ করে আমরা মোমোর দোকানে চলে যাব, কাছেই মোমোর দোকান। এই যে মেয়ের জন্য অর্ডার করলাম একটা গরম গরম মোমো। এখানে অনেক দোকানি, মানে পাশাপাশি অনেক দোকান। যারা উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে তারা তো জানি বা দেখেই প্রতিদিন। সন্ধ্যার পরে জায়গাটা পুরো জমজমাট, ছেলে মেয়ে বয়স্ক সবার আড্ডার একটা জায়গা এটা। মোটামুটি ভিড় লেগেই থাকে খাবার দোকানগুলোতে। এখানে রাস্তায় ভিডিও করাটা একটু টাফ, প্রচুর মানুষ, আর বুঝতেই তো পারতেছেন ভিডিও ব্যাপারটা অনেকে কি মনে করে। তাই যে মহিলারা চা বিক্রি করতেছে, আমি যেহেতু বাসা থেকে চা খেয়ে আসছি তার চাটা ট্রাই করলাম না, তার সামনে যাব। আমার হাজব্যান্ড আবার ঝালমুড়ি খাবে, তো এখানে কয়েক ধরনের ঝালমুড়ি পাওয়া যায়। তা আমরা যেটা নিলাম সেটা হচ্ছে ডিম বোনা ঝালমুড়ি। এছাড়াও মুরগির পা, গিলা, কলিজা ভুনা দিয়ে এক ধরনের ঝালমুড়ি করে, যেটা যে যেভাবে বলে সেভাবেই করে দেয়। তো আমাদেরটা ছিল ডিম বোনাটা, মোটামুটি ভালোই, খারাপ না। এই তো তারপরে সামনে চলে যাচ্ছি, খাওয়া শেষ করে সামনে যাব। আমার ছেলে ভুট্টা খাবে, তো এই যে উনি অনেক স্লো, 4টা অর্ডার দিতে অনেকটা সময় লেগে গেল। তো একটা এই যে, তো ওনার যে মশলাটা ঝাল একটা মশলা দেয়, মোটামুটি খারাপ না, ভালোই। মিট বক্স চেয়েছিলাম অর্ডার করতে, বাট প্রচুর ভিড় আর তাদের সসেস শেষ, এখন লেট হবে।
তা ওটার স্কিপ করে আমি সামনে চলে যাচ্ছি। এখন ডাক্তারের কাছে চলে যাব। এখানে আর বেশি সময় থাকবো না, আমার অলরেডি সময় হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়ার। তা আমরা এখন গাড়ির কাছে যাব। গাড়ি নিয়ে বের হয়েছিলাম। এটা আমি গাড়িটা উত্তরা হাই স্কুলের সামনে পার্কিং করে এসেছি। তাই তো আমি এখন গাড়ির কাছে যাচ্ছি, আর কি কি পাওয়া যায় জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তার অবস্থা। আমি চলে আসছি গাড়ির কাছে। এখান থেকে ডাক্তার কাছে যাব, দেন বাসায় চলে যাব। তো উত্তরা স্কুলের সামনে এটা। তা ডাক্তার দেখে আমি অলরেডি বাসায় চলে আসছি। অনেক রাত হয়ে গেল, অলমোস্ট 10টার উপরে বাজে। তাই এই যে বাসায় চলে আসলাম। তা আজকে তো অনেক কথা হলো, তা আজ এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।